भर दो झोली, हम सब की भर दो झोली, आका जी भर दो झोली, मोहम्मद भर दो झोली, मेरी ताजदारे मदीना लौट कर मैं न जाऊंगा खाने, लौट कर मैं जाऊंगा खाने। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। এই মুহূর্তে আমি আছি একদমই প্রত্যন্ত এলাকায়। আমার কার্যক্রম এরিয়াই হচ্ছে দিনাজপুরে, কারণ আর এখন শীতকালে হচ্ছে উত্তরবঙ্গে প্রচুর পরিমাণে শীত থাকে। তো আমার বিশেষ করে আমি কাজ করি তৃণমূল পর্যায়ের দুস্থ প্রতিবন্ধী নারী ও শিশুদের নিয়ে। তো সেই আলোকেই আজকে বিজয় দিবসের দিনে আমি আমার একটি প্রোগ্রামের আয়োজন করেছি। সেটা হচ্ছে উত্তরবঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে শীত, আর শীত একদমই পড়ে গেছে অনেক আগে থেকেই। আর এখন হচ্ছে প্রায় মানে সকাল হয়ে গেছে, যার কারণে শীতটা ওইভাবে বোঝা যাচ্ছে না। তো আমি আজকে আমাদের সামর্থ্য অনুযায়ী কিছু শীতবস্ত্র এনেছি আমাদের বাচ্চাদের হাতে তুলে দেওয়ার জন্য, তাদের মুখে হাসি ফোটানোর জন্য বিজয়ের এই দিনে। তো আমি শুরুতেই আমাদের ওর নাম কি? আয়শা বানু। আচ্ছা, ওর নাম হচ্ছে আয়শা বানু, দেখা যায় ওকে। তো ওকে দিয়েই আমি আসলে শুরু করব। প্রথমটা ওকে দিয়েই আমি দিব। ওর সাথে ওর কেউ আসে নাই না? কে আসছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, নাও এটা নাও, তুমি নাও বাবা। তুমি খুশি? হ্যাঁ আচ্ছা যাও, বসো, তুমি বসো। আমাদের এখানে প্রায় শতাধিক মানুষের জন্য আমরা কম্বলের ব্যবস্থা করেছি। উত্তরবঙ্গে শীত অনেক বেশি শীত হয়, এখানে আসলে কম্বল দিয়ে মানে শীতটা কাভার করা যায় না। এখানে মোটা লেপ বা আরও 2-3টা কম্বল দিলে তারপরেও শীত যেতে চায় না। কিন্তু আমাদের আসলে স্বাদ আছে, সামর্থ্য নাই, এরকম অবস্থা। তো আমাদের যদি সেই বাজেট বা সেই সামর্থ্য থাকতো তাহলে আমরা আমাদের প্রতিটি শিশুর হাতে এবং প্রতিটি হতদরিদ্র পরিবারের হাতে একটি করে লেপ তুলে দেওয়ার আমাদের এবারের উদ্যোগ ছিল। কিন্তু আসলে সেটা আমরা পারলাম না। আমরা আপাতত তাদের হাতে কম্বল আমরা পৌঁছে দিচ্ছি এবং পরবর্তীতে আমরা চেষ্টা করব, যেমন কেবলমাত্র শীতটা শুরু হয়েছে, আরও 2-3 মাস প্রচুর ঠান্ডা থাকবে। তো আমরা এর মধ্যে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনারা যে যার জায়গা থেকে আপনারা আপনাদের আশেপাশের মানুষজনকে এই শীতে একটি বস্ত্র হলেও দান করবেন। जिंदगी बख्श दी बंदगी को, आबरूदी ने हकी बचा ली हो, आबरूदी ने हकी बचा ली। আব্বা, হ্যাঁ ছবি তুলবে, কেমন আছো তুমি? আন্টি ছবি তুলবে। হ্যাঁ, তুমি যে হাসি দিছো, হ্যাঁ কি কি খাইছো সকালে? খায় সকাল করে ভাতই খায় না। আশামণি, আম্মা খুশি তুমি? স্কুলে যাও? ভর্তি করছে করে দিছেন ভর্তি না? কোন স্কুলে? বাসায় যাও। হ্যাঁ আম্মা, বাসায় যাও। চলো, আপনারা লিস্টের মধ্যে ছিলেন না, কিন্তু এসে পড়ছেন। যাক, তারপরেও তো দিছি, চেষ্টা করছি। হ্যাঁ আচ্ছা, ওর নাম কি? সুমাইয়া। ও কি কথা বলতে পারে? কথা বলতে পারে তো, কিন্তু আলোয়ান্দারি আমার বেটি। আচ্ছা, ওর চোখের সমস্যা, তাই না? চোখ মাশাআল্লাহ কত সুন্দর। হ্যাঁ, তো আমাদের তো লিস্টে ছিল না। না আম্মু, আম্মু একটা কম্বল আনো, একটা আনো। আমি একটু কথা বলতেছি তো, বুঝছো? মাটি খাওয়া যাবে না, ঠিক আছে? থাকো। দিচ্ছি, আমি যাচ্ছি। আসো 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 আসো। হ্যাঁ, কেমন আছো তুমি? নাও, এটা তোমার। খুশি তুমি? ও সবার আগে আসছে। কি খবর রত্না, কেমন আছো? হ্যাঁ
বলতেছি কি প্রতিবন্ধী বাচ্চার অভিভাবকরা কম্বল হ্যাঁ হ্যাঁ তা তো চেষ্টা করবো, সবাইকে দেওয়ার চেষ্টা করব। বাচ্চা প্রতিবন্ধী হলো 2.5 বছর হচ্ছে, 2.5 বছর বাচ্চা না? খাইতেও পারে না, বুকের সমস্যা, চোখের সমস্যা। আচ্ছা যাই হোক, আপনারা তো আপনাদের বাচ্চাদের এর আগে কখনো কেউ কিছু দেয় আপনাদের? না না পাইছেন কোথাও থেকে কোনো কিছু? না না পাই নাই আমরা, আমার স্বামী প্রতিবন্ধী। আচ্ছা আচ্ছা আমার ছেলে 3টাই প্রতিবন্ধী, তিলের মধ্যে তো একটাই দিলেন। আচ্ছা, আমি কিন্তু আপনার 3টা বাচ্চাই লিস্ট এবং 3টা বাচ্চাকে সব সময় দেই। তো এখন এখানে লিস্টের বাইরে অনেক মানুষ এসে গেছে, যার কারণে আপনি একা আসছেন, আপনাকে একটা দেওয়া হয়েছে। আজকে পয়লা পৌষ মাস 1430 সন বাংলায়, এবং আজকে বিজয় দিবস 16ই ডিসেম্বর। তো আজকে আমার শীতবস্ত্র কার্যক্রম চলছে। তো ও হচ্ছে শিরিনা, ও অনেক বছর থেকে আমার কার্যক্রমে, এবং আমার যে বাচ্চা লিস্টেড আছে তার মধ্যে ও আছে, এবং আমার খুব পছন্দের একটা বাচ্চা। তো তুমি আমার সাথে যাবা? এসএসসি পাস করছে না? আর করনি? কোন ক্লাসে? ক্লাস 10-এ? 10-এ করছে না? আচ্ছা, ও আসলে এসএসসি পাস করেছে, তো ও আমার সাথে ঢাকায় যেতে চায়। হ্যাঁ, তো আমি তো আমার বাচ্চাদের কার্যক্রম তৃণমূল পর্যায়ের বাচ্চা, সেই কারণে আমি তাদের কার্যক্রম এই এরিয়াগুলোতেই করে থাকি। তো আমি চেষ্টা করব যদি উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চায়, কারণ ও আসলে কথা বলতে পারে না। হ্যাঁ, ও বাক প্রতিবন্ধী যেটাকে বলে। তো ও যদি যেতে চায়, ওর বুদ্ধিমত্তা দিয়ে ও যদি সামনের দিকে এগোতে চায়, আমি তার মেধা বিকাশে তাকে হেল্প করব। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। যাক, আপনারা পাইছেন কম্বল? হ্যাঁ, খুশি? আচ্ছা, আমার জন্য দোয়া করেন, হ্যাঁ, যেন এরপরে আপনাদের লেপ দিতে পারি। ঠিক আছে, এরপরে যেন আপনাদের এক একজনকে একটা করে লেপ দিতে পারি। ভালো আছেন আপনি নানু? আমি আপনাকে কিন্তু নানুই বললাম। তো ওনার অবস্থা আসলে অনেকটাই খারাপ, ওনার হাতটাও ভেঙে গেছে। এই যে ওনার হাতটাও ভেঙে গেছে। হ্যাঁ, মানে হাতের যে একটা ম্যানেজমেন্ট করবে সেটারও কোনো ব্যবস্থা নাই, কারণ আমাদের এটা তো একেবারে প্রত্যন্ত গ্রাম। এখান থেকে দেখা যায় যে হাসপাতাল অনেক দূরে। তো এত দূরে একটা মানুষকে নিয়ে যাওয়ার জন্য তো একটা খরচ বা একটা কস্টিং থাকে, সেটা কিনা এইসব শ্রেণীর মানুষজন আসলে বহন করতে পারে না। এবং আমাদের এই আশেপাশে মনে হয় প্রতিবন্ধী সেবা কেন্দ্রের একটা হাসপাতাল, তাও সেটা অনেক দূরে, ওসমানপুরে, কিন্তু সেখানে না আউটডোরে ট্রিটমেন্ট হয়, বা ইমার্জেন্সি ম্যানেজমেন্ট, একটা হাত ভেঙে গেছে সেটার কি ম্যানেজমেন্ট করবে, এই চিকিৎসাগুলো হয় না। হ্যাঁ, তো এ পর্যন্ত আমি অনেক মানুষ দেখছি চিকিৎসা না হওয়ার কারণে। না না না, দেখাইতে হবে না, দেখাইতে হবে না, থাক থাক থাক, দেখাইতে হবে না, দেখাইতে হবে না। হ্যাঁ হ্যাঁ, এখন তাহলে আপনার দেখাশোনা কে করে? দেখাশোনা আল্লাহ ছাড়া আর দেখার লোক নেই। মানে মানুষ যেখান থেকে যেটা দেয় ওইটা নিয়েই খান আপনি এখন? আচ্ছা যাই হোক, আমি তো আর এত কিছু জানতাম না, তো আমি আপনার নামটা লিস্টে রেখে দিব। আর আপনাকে তো কম্বল দিলাম, আর আপনি হচ্ছে ওই আপনার ভোটার আইডি কার্ড আর আপনার এক কপি ছবি দিয়ে যাবেন আমাকে। আর যদি সম্ভব হয়, হ্যাঁ, আজকে বা কালকে কাউকে দিয়ে পাঠায়েন, মানে আপনার যে আসতে হবে কষ্ট করে তা না, আমি নিয়ে এসে দিয়ে যাবো। আচ্ছা আচ্ছা, আগে আল্লাহ পাশে নিয়ে এসেছি, এই যে ওই নাতিন ঘর আমার বলে আল্লাহ আগে। কোনটা নাতিন? কোনটা? এই যে আসুন আসুন, এদিকে আসেন। ভাত যদি দেখা প্রতিবন্ধী তো। আচ্ছা, ওনার হচ্ছে আবার নাতিন মানে নাতনি, ও তো ওর বয়স কত হবে? না না, ওনার বয়স কিন্তু 35-40-এর মতো। হ্যাঁ, কিন্তু তারপরে উনি ওনারটা খেতে পারে, নিজেরটা নিজের মতো করে চলতে পারে। আচ্ছা, বিয়ে শাদী তো কোনো কিছু হয় নাই? না, আসলে তার বিয়ে শাদীও হয় নাই, বা তার কর্ম করার মতো তো কোনো অবস্থা নাই, এতটুকু তো বুঝেন। তো সেক্ষেত্রে দেখা যায় যে তার নানি বা তার মা, তারা আসলে তাকে বহন করে, যেটা কিনা খুবই কষ্টকর। যাক, আপনি আপনাদের হচ্ছে ভোটার আইডি কার্ড ওইগুলো দিয়ে যায়, আপনারা তো এবার নতুন। আমার যেগুলো লিস্টে প্রায় 200 জন আছে, ওগুলোর মধ্যে তো আপনারা ছিলেন না। তো আমাকে দিয়ে যান। হ্যাঁ, আপনি চিন্তা করেন না, জান। হ্যাঁ হ্যাঁ, 2 জনের ট্রাই দিবেন। হ্যাঁ হ্যাঁ, আগে আল্লাহ পাশে আপনি ঠাকুর। আচ্ছা, দেন দেন দেন। আচ্ছা, সমস্যা নেই, আপনি যান। হ্যাঁ, আপনি যান, চিন্তা করেন না, আপনি যান। কোন মাঝে যাবেন? আর অনেক কোন হাতে আনো বলত নেওয়া পারছো না তো, আর এই পাকে ভ্যানও পায়। কি তোমার নাম কি? তোমাকে নিব একটু পরে, দাঁড়াও।
এই বাবু বাই বাই। আপনারা আমার জন্য দোয়া করেন, হ্যাঁ ভালো থাকেন। আসসালামু আলাইকুম। যান আপনারা বাসায় যান। শুরুতেই আমি একটা কথা বলছিলাম যে আমাদের আসলে স্বাদ আছে কিন্তু সামর্থ্য নাই। হ্যাঁ, তা আমাদের লিস্টের মধ্যে যারা ছিল প্রায় 100টা পরিবার আমাদের লিস্টে ছিল। তো 100টা পরিবারের পরেও আরও অনেকজন এসে গেছে এখানে যারা লিস্টে ছিল না। যেমন ওই যে উনি, আপনি লিস্টে ছিলেন না? আপনি পাইছেন? হ্যাঁ। তো যারা লিস্টে নাই আমি তারপরেও কিছু এক্সট্রা আনছিলাম, অল্প কিছু, কারণ কেবল মাত্র শুরু করছি। তো আমি আসলে ধাপে ধাপে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখে তারপরে দেই। তো এই বাচ্চাটা হচ্ছে আমার লিস্টের বাচ্চা না, কিন্তু আমি যখনই কোনো কার্যক্রম করি তখনই আমার নতুন 8টা-10টা বাচ্চা প্রতিবার আমার লিস্টে যুক্ত হয়। তো ওর মা আসলে ওকে নিয়ে আসছে, আপনি একটু আসেন কাছে। তো ওর মা ওকে নিয়ে আসছে, ওর নাম হচ্ছে সুমাইয়া। বাসা কোথায় আপনাদের? গুচ্ছগ্রাম, না? ও কি স্কুলে যায়? না, স্কুলে যায় না। না, আচ্ছা বলো তোমার নাম বলো। সুমাইয়া। আচ্ছা, ও আসলে দৃষ্টি প্রতিবন্ধী যেটাকে বলে। তো ও আসলে ঝাপসা, রাতে দিনে দুই সময় সমস্যা, রাতে বেশি দেখতে পায় না। আচ্ছা আচ্ছা, আর কোনো সমস্যা নাই তো? আপনার স্বামী কি করে? ভ্যান চালায় না? তো যাই হোক, ওরা আমার লিস্টে ছিল না, তারপরেও আসছে। আমি নিরাশ করি নাই, আমি চেষ্টা করছি এই একটা কম্বল তাকে দেওয়ার জন্য। নাও বাবা, যাক, তুমি খুশি?